নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি এখন একটু ভালোই আছো, কারণ অনেক জায়গায় একটু আধটু বৃষ্টি হয়েছে, তার জন্য একটু স্বস্তির নিঃশ্বাস আশা করি সবাই ফেলছো। তো দেখো, আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা বানানো কিন্তু খুবই ইজি। তো আমার রিকোয়েস্ট রইলো তোমাদের সকলের কাছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য। তো দেখো, আমি চলে এসেছি মেন প্রসেসে। আমি নিয়ে নিয়েছি প্রথমে একটা ডিম। তোমরা কিন্তু চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো। তো একটা ডিম, আর আমি তার সাথে নিয়ে নিলাম অল্প একটু স্বাদ মতো নুন। তো এই রেসিপিটা কিন্তু বন্ধুরা বানানো খুবই ইজি, আর এতটা দারুণ খেতে হয়, তোমরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না কতটা দুর্দান্ত স্বাদের হয়। আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। আমি তার সাথে অ্যাড করে নিলাম দুধ মোটামুটি আমি 1.5 কাপের মতো দুধ ইউজ করেছি। দুধটা দেওয়ার পরেও আমি ডিমটা কিন্তু দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ইউজ করব আটা। আমি কিন্তু আটা ব্যবহার করছি, আমি কিন্তু কোনো রকম ময়দা ব্যবহার করছি না। তোমরা চাইলে ময়দা ইউজ করতে পারো, কিন্তু আমি এটাকে হেলদি রাখার জন্য আটাই ব্যবহার করছি। আমি নিয়ে নিলাম অল্প 1 চামচের মতো একটু চিনি। আর আমি নিয়েছি আরও একটু দুধ, মানে আমার যে ব্যাটারটা বানিয়েছি সেটা আমার মনে হয়েছিল অনেকটাই পুরু আছে, তার জন্য আরও লিকুইড করার জন্য আমি এটাকে আরও পাতলা করার জন্য তো দুধ মিশিয়ে নিয়েছি আরও। তো টোটাল 2 কাপের মতো আমি দুধ নিয়েছি। তো তোমরা বুঝতেই পারছো কতটা পাতলা আছে, ঠিক এরকম পরিমাণেই পাতলা রাখতে হবে। তো আমি বসিয়ে নিয়েছি একটা প্যান, আর তার মধ্যে দিয়ে নিয়েছি অল্প একটু তেল, আর তার সাথে দিয়ে নিয়েছি অল্প জিরে। তো বন্ধুরা, এইখানে আমার ভিডিওটা জাস্ট একটু একটু দেবে দেবে গেছে, তো তার জন্য এটাকে ইগনোর করো প্লিজ। আশা করি তোমাদের বুঝতে এটার জন্য কোনো রকম অসুবিধা হবে না। দেখো, আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে প্রথমে নিয়ে নিয়েছি গ্রেট করা গাজর। তো তোমরা এখানে কিন্তু যে কোনো রকমের সবজি ইউজ করতে পারো। তো আমি এখানে বলবো যেটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে সেরকম, কিংবা আমরা কাঁচাও খেতে পারি সেরকম কিছু ভেজিটেবল ইউজ করতে। কারণ এই যে আমি এটা ওভেনের মধ্যে দিয়ে নাড়াচাড়া করবো, এটা কিন্তু খুব বেশিক্ষণের জন্য নয়, জাস্ট অল্প কিছুক্ষণের জন্য। একটু নরম হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব। তো দেখো, গাজরটা 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি তার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটোকেই কিন্তু দিয়ে নিলাম, আরও একটু নাড়াচাড়া করে নেব। জাস্ট গাজরের আর ক্যাপসিকামের একটু গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাবে, সেরকম পর্যায়ে আমি দিয়ে নেবো একটা গ্রেট করা আলু, মানে যে আগে সেদ্ধ করে রেখেছি সেরকম একটা আলু আমি গ্রেট করে দিয়ে নিলাম। তোমরা ভালো করে নোটিস করলে বুঝতে পারবে এটাতে আমি কিন্তু সেরকম কিছু মশলা ইউজ করিনি, আর তেলও ইউজ করেছি জাস্ট 1 চামচের মতো, মানে 1 চামচও হবে না, হাফ চামচের মতো। তো প্রথমে আমি অল্প একটু তুলে নিচ্ছি, তার কারণ আমি এটাতে লঙ্কা দেবো না। এরপর আমি লঙ্কা দিয়ে আর ভালো করে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো চলো, আমি ভালো করে প্রথমে মিশিয়ে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি এর পরের প্রসেসটা কী করছি। তো তোমরা বুঝতেই পারছো, এই যে আমি গ্রেভিটা বানালাম, গ্রেভি নয় অ্যাকচুয়ালি যে পুরটা আমি বানালাম, সেটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগবে না। যদি তোমরা মিনিমাম কিংবা ম্যাক্সিমাম যদি খুব সময় লাগে, তো হয়তো 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে, তার থেকে বেশি নয়। তো আমি হাফ চামচের মতো আরও একটু তেল দিয়ে নিলাম। তো আমি প্রথমবারেই কিন্তু তেল ইউজ করছি, আর কিন্তু কোনো তেল ইউজ করব না। এরপর যে লিকুইড ব্যাটারটা রেডি করে রেখেছি ওটা আমি একটা হাতাতে করে আমি দিয়ে নেব। দিয়ে প্রথমে আমি 2 হাতায় দিলাম, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা পরে আবার দিতে পারো। তো দেখো, গোল করে ভালো করে মানে পুরো প্যানে ছড়িয়ে নেওয়ার পর আমি একটু উপরটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তোমরা বুঝতেই পারছো উপরটা ড্রাই হয়ে গেছে। তো তারপরে আমি জাস্ট মিডিলটাতে যে পুরোটা বানিয়েছি সবজির, সেই সবজির পুরোটা আমি উপরে দিয়ে দেবো। তবে হ্যাঁ, এখানে সবজির পুরে কিন্তু নুন অ্যাড করা আছে, যেটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। যখন তোমরা সবজিটা বানাবে অল্প একটু কিন্তু নুন অ্যাড করে নিও। তো দেখো, আমি এরকম করে মিডিলে দিয়ে এরকম করে জাস্ট ফোল্ড করে নিলাম। এতটা নরম হয়, কিন্তু একটু সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু পুরোটাই ভেঙে যাবে। প্রথম যখন তোমরা উল্টাবে একটু হাতটা ইউজ করবে অপোজিট সাইডে, যাতে ভেঙে না যায়। কারণ যেহেতু দুধ ইউজ করা আছে প্রচণ্ড পরিমাণে সফট হয় বন্ধুরা। তো দেখো, আমরা এদিক ওদিক করে ভালো করে একটু ভেজে নেব। লো ফ্লেমে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নেব। তোমাদেরকে নেক্সট যেটা আমি এটাও একটু বানিয়ে দেখিয়ে নিচ্ছি। দেখো, সেম প্রসেসেই আমি 2 ডাবুর মতো আমি ব্যাটার দেবো। পুরো প্যানটায় ভালো করে ছড়িয়ে নিয়ে শুকনো হয়ে যাওয়া পর্যন্ত, উপরটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে জাস্ট মিডিলে একটু যে পুরটা বানিয়েছি সেই পুরটা দিয়ে নেব। 2 সাইড থেকে প্রথমে ফোল্ড করে, অ্যাকচুয়ালি আমরা এরকমভাবে পিঠেও বানিয়ে থাকি। তো বলতে পারো যে পিঠের মতো দেখতে হয়েছে, কিন্তু পিঠে নয় এটা। এটা কিন্তু তোমরা খেলেই বুঝতে পারবে, খেতে অসাধারণ হয়।
তো দেখো এরকম করে তারপর দু সাইড থেকে ফোল্ড করে নেওয়ার পর আমি আবার যে অপোজিট দুটো সাইড থাকবে সেই সাইডগুলো থেকেও ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে খুব সাবধানে উল্টে নিতে হবে। আরও যদি ভালো করে তোমরা নোটিস করে থাকো বন্ধুরা, দেখে থাকবে হয়তো আমি যে দ্বিতীয়বার যখন ব্যাটারটা দিলাম আমি কিন্তু কোনো অয়েল ইউজ করিনি। তো দেখো খুব কম তেলের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। দেখো আমার দ্বিতীয়টা সেটাও কিন্তু হয়ে গেছে। তবে হ্যাঁ, চাইলে তোমরা মাঝে মধ্যে কিন্তু হ্যাঁ দু একটা ভেজে নেওয়ার পর হয়তো অল্প স্বল্প তেল ইউজ করতে পারো, কিংবা তোমরা যদি পছন্দ করো বেশিও তেল ইউজ করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। দেখো আমার সবগুলোই বানিয়ে নেওয়া হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো কতটা দুর্দান্ত দেখতে হয়েছে, স্বাদেও কিন্তু দুর্দান্ত হয়। আমি রিকোয়েস্ট করব তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও, খুব কম সময়ের মধ্যে খুব হেলদি একটা রেসিপি। তো আজকের মতো ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।